হ্যালো বন্ধুরা, তোমরা জানো দীর্ঘদিন অপেক্ষার পর ডব্লিউবিপিডিসিএল এর পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার ডব্লিউবিপিডিসিএল 2025-06। এখানে ইউআরদের জন্য এজ আছে 32 বছর, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি তারা 32 বছর পর্যন্ত ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। এসসিদের জন্য 5 বছরের ছাড়, ওবিসিদের জন্য 3 বছর বয়সের ছাড় আছে। ফর্ম অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 22/9/2025 থেকে এবং চলবে এর পরের মাসের 13/10/2025 পর্যন্ত। আজ আমরা এই রিক্রুটমেন্টে সিলেবাস এবং সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী তার সিলেকশন প্রসেস আলাদা আলাদা আছে, তবে আমরা অপারেটর এবং টেকনিশিয়ান যে পোস্ট ছিল ইলেকট্রিশিয়ানের, সেই পোস্টের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের অপারেটর বা টেকনিশিয়ানের ইলেকট্রিশিয়ানের 60টা সিট আছে। এই পোস্টের সিলেবাসে দুভাবে এক্সাম হবে। প্রথম হবে দেখো সিবিটি টেস্ট, যাতে রয়েছে 100 মার্কস এবং পার্সোনাল ইন্টারভিউতে আছে 100 মার্কস। এই সিবিটি 100 নম্বরের মধ্যে দেখো কি কি আছে। সিবিটি 100 নম্বরের মধ্যে আছে নন টেকনিক্যাল থাকবে 20 নম্বরের, টেকনিক্যাল থাকবে 70 নম্বর, অর্থাৎ তোমাদের যে ট্রেড আছে সেই ট্রেড ইলেকট্রিশিয়ান ট্রেড সেখান থেকে 70 নম্বর আসবে, এবং ল্যাঙ্গুয়েজ এখানে থাকবে 10 মার্কস। 10 নম্বর থাকছে তাহলে বাংলা অথবা নেপালি, এই দুটো ভাষার মধ্যে যে কোনো একটা ভাষায় তোমাদের এক্সাম দিতে হবে 10 মার্কসের জন্য। এবং এই 10 নম্বরের মধ্যে তোমাদের অবশ্যই 4 নম্বর পেতেই হবে, মানে মিনিমাম এই 4 নম্বর কিন্তু ল্যাঙ্গুয়েজে পেতে হবে, নালে তোমরা কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। এবং সিবিটি এক্সামের পরে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য 1:3 অনুপাতে ক্যান্ডিডেটকে ডাকা হবে। তাহলে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য সিবিটিতে যারা পাস করবে তার মধ্যে 1:3 অনুপাতে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য তোমাদের ডাকা হবে। ফাইনাল মেরিট লিস্ট করা হবে। সিবিটি এবং পার্সোনাল ইন্টারভিউ এই দুটো পার্টে যত তোমরা নাম্বার পাবে তার ভিত্তিতেই ফাইনাল মেরিট লিস্ট কিন্তু করা হবে। এবার সিবিটি এক্সামের যে টেকনিক্যাল পার্ট আছে সেখানে তোমাদের 70 নম্বর আছে। এই 70 নম্বরের যে সিলেবাস আছে সেই সিলেবাসের ডিটেলস কী কী আছে আমরা দেখব। দেখো ইউনিট 1-এ আছে সেফটি রুলস অ্যান্ড ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিসিটি। আইটিআই যে সিলেবাস আছে এখানে তোমাদের পুরো সিলেবাসটাই দেওয়া আছে, কোনো কিছুই বাদ নেই, এবং প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী দেওয়া আছে, এবং চ্যাপ্টার ভিতরে যা আছে পুরো ডিটেলসটাই কিন্তু তোমাদের পড়তে হবে। ইউনিট 2-তে আছে দেখো এসি সার্কিট, সেল ব্যাটারি, ওয়ারিং ইনস্টলেশন। ইউনিট 3-তে আছে ইলুমিনেশন, ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট। ইউনিট 4 আছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। ইউনিট 5-এ আছে ট্রান্সফরমার। ইউনিট 6-এ আছে ডিসি মেশিন। ইউনিট 7-এ আছে এসি মেশিন। এসি মেশিন মানে এসি মোটর এবং জেনারেটর যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সবগুলোই করতে হবে। এবং ইউনিট 6-এর মধ্যে ডিসি মেশিন আছে, তাহলে ডিসি জেনারেটর, ডিসি মোটর, তাদের ভাগ কিভাবে কাজ করে সবগুলোই কিন্তু পড়তে হবে। এবং এই মোটরের যে স্টার্টার আছে, ডিসি বা এসি মোটরের যে স্টার্টার আছে সেগুলোও আমাদের পড়তে হবে। তোমরা এই সিলেবাসটা পুরোটাই দেখে নাও, পিডিএফ অনুযায়ী পুরোটাই দেখে নেবে একবার। ইউনিট 8-এ আছে সিনক্রোনাস মোটর। ইউনিট 9-এ আছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সের মধ্যে দেখো রেজিস্ট্যান্স, কালার কোড এবং তার টাইপসগুলো আছে, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ডিভাইস যেগুলো আছে সেগুলো, রেকটিফায়ার, তারপর পাওয়ার ইলেকট্রনিক্সের এসপিআর, ডায়াক, ট্র্যাক, এগুলো সবগুলোই কিন্তু আছে। এছাড়াও আছে তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স, সেগুলো আছে, লজিক গেট আছে, ইউপিএস, ইনভার্টার, এগুলো কিন্তু আছে। ইউনিট 10-এ আছে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তাহলে বিভিন্ন রকম যে আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলো পড়তে হবে। কনভেনশনাল এনার্জি সোর্স আছে, নন কনভেনশনাল এনার্জি সোর্স, এগুলো সবগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তাহলে এই টেকনিক্যাল পার্টের মধ্যে আইটিআইয়ের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা পুরোটাই কমপ্লিট করলেই কিন্তু তোমাদের এই টেকনিক্যাল পার্টটা হয়ে যাবে। এবার আমরা সিবিটি টেস্টের ল্যাঙ্গুয়েজ গ্রুপের যে বাংলা বা নেপালি ভাষার উপরে যে 10 মার্কস থাকবে তার সিলেবাসটা দেখে নেব।
দেখো, বাংলা ভাষা অথবা নেপালি ভাষা এই দুটোর মধ্যে যে কোনো ভাষাতে দিতে হবে। তো আমরা বাংলা ভাষাটা নিয়েই আলোচনা করব। বাংলা ভাষার দেখো মাল্টিপল টাইপ কোশ্চেন থাকবে। আনসিন প্যাসেজ, তার মানে কি হবে, তোমাদের একটা ছোট একটা গল্প, আনসিন ছোট একটা গল্প মতো দেবে। সেই গল্প থেকে কিন্তু এই মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু হবে। এছাড়াও বিগত বছর যে কোশ্চেন পেপারে দেখা গেছে যে সমার্থক শব্দ, সন্ধি বিচ্ছেদ, হ্যাঁ, বিপরীত শব্দ, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের এই বাংলা ভাষার মধ্যে ছিল। এবং ভোকাবুলারি, ডেসক্রিপটিভ টাইপ, লিটারেসি, এই ধরনের ইয়ে থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন হবে। তো মেনলি এখানে প্রায় 5 থেকে 6 নম্বর মতো যেটা থাকে সেটা এই আনসিন বা প্যাসেজ থেকেই থাকে। তো আমরা এটা নিয়ে আবার পরে দেখব এবং সিলেবাস যা আছে সেই অনুযায়ী পড়াশোনা করব। যারা নেপালি ভাষায় পরীক্ষা দেবে তারা এইগুলো দেখে নেবে। নেপালিতেও সেম জিনিস আছে, শুধু নেপালি ভাষাতে পরীক্ষাটা দিতে হবে। এবার আমরা সিবিটি টেস্টের নন টেকনিক্যাল পার্টে সিলেবাসটা দেখব। এখানে তোমাদের থাকবে 20 মার্ক এবং এই সিলেবাসটা সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু একই থাকবে। প্রথমে আছে দেখো কোয়ান্টিটি অ্যাপটিটিউড। এর মধ্যে কি থাকে, নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, এভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শনাল, ওয়ার্ক অ্যান্ড টাইম, স্পিড টাইম ডিস্টেন্স, পার্সেন্টেজ, প্রফিট লস, পার্টনারশিপ, এজ, এজ ক্যালকুলেশন যেগুলো যেগুলো থাকে সেরকম, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রবাবিলিটি, এরিয়া অ্যান্ড ভলিউম। অর্থাৎ তোমাদের অ্যারিথমেটিক যে আছে মাধ্যমিকে, তার সিলেবাসের মধ্যে যা আছে পুরোটাই আছে। রিজনিং পার্টে দেখো কি থাকবে, সিরিজ কমপ্লিশন, অ্যানালজি, কোডিং অ্যান্ড ডিকোডিং, ক্লাসিফিকেশন, ব্লাড রিলেশন, ডাইরেকশন, সিলোগিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, র্যাঙ্কিং সিকোয়েন্স, ডাটা সাফিসিয়েন্সি, ডাটা ইন্টারপ্রিটেশন, ফিগার, এগুলো সবই কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে থাকছে। আর আছে জেনারেল ইংলিশ, রিডিং কম্প্রিহেনশন, জাম্বেল সেন্টেন্স, ক্লোজ টেস্ট, ফ্রেজ রিপ্লেসমেন্ট, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, সিনোনিম, অ্যান্টোনিম, কম্প্রিহেনশন এবিলিটি, সেন্টেন্স কমপ্লিশন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ওয়ার্টিং এরর এবং কমন এরর। তাহলে ইংলিশ গ্রামারের কিন্তু অনেক বড় সিলেবাস তোমাদের আছে। জেনারেল নলেজের মধ্যে দেখো তোমাদের আছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ইকোনমি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইন্ডিয়ান পলিটিক্স। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার, বুকস অ্যান্ড অথর, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি, ইকোনমিক অ্যাফেয়ার, ন্যাশনাল নিউজ অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ। বন্ধুরা, এই ছিল পিডিসিএল এর সিলেবাস। এই এক্সামে কোনো নেগেটিভ মার্কস কিন্তু থাকছে না, এটা তোমাদের একটা বড় অ্যাডভান্টেজ। তবে টেকনিক্যাল এবং নন টেকনিক্যালের সিলেবাস অনেকটাই বড় এবং এর পরীক্ষা কিন্তু খুব বেশি দেরি করে হয় না, 3 থেকে 4 মাসের মধ্যে এক্সামটা কন্ডাক্ট করে দেয় ওরা। তাই তোমরা বেশি সময় পাবে না এবং লাস্ট ডেটের অপেক্ষা না করে আজ থেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে শুরু করে দাও। এবং আশা করি সিলেবাস তোমরা সবাই বুঝতে পেরেছো। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো এবং এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। সবাই অনেক ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক স্বপ্নপুরা স্টাডি সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। তোমরা অনলাইন এবং অফলাইন দুভাবেই ক্লাস করতে পারো। যারা এবছর আইটিআই ইলেকট্রিশিয়ান ওয়্যারম্যান ইমেকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়ছো তাদের জন্য এই কোর্সটি। এই কোর্সের মধ্যে আইটিআই ফুল সিলেবাস কমপ্লিট করা হবে। এছাড়াও পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করা হবে এবং সাথে মক টেস্ট দেওয়ার ব্যবস্থাও আছে।
আমাদের নেক্সট কোর্সটি হলো টেকনিক্যাল গভর্নমেন্ট জব। এই কোর্সের মধ্যে রেল, এলপি, রেল, ডিআরডিও, ভেল, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, পিডিসিএল, ডাব্লিউবিটিসিএল, ডাব্লিউবিটিসিএল এই সব কিছুর সিলেবাস কভার করা হবে। এছাড়াও নন টেকনিক্যাল গভর্নমেন্ট জবের জন্য এই কোর্সের মধ্যে আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি, টেকনিশিয়ান আরো বিভিন্ন পরীক্ষার সিলেবাস কমপ্লিট করা হবে। আমাদের এই কোর্সগুলি প্রত্যেকটি কোর্সই কেবলমাত্র 299 টাকা পার মান্থ। বাট যারা একসাথে দুটো কোর্স করতে চাইছো, যেমন আইটিআই এর সঙ্গে নন টেকনিক্যাল গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে চাইছো, তাদের জন্য মান্থলি 499 টাকা কোর্স ফি। যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশনের জন্য ইন্টারেস্ট আছো, তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো।